পশ্চিমবঙ্গের আবাস যোজনার তরফ থেকে আজকে এই হাওড়া জেলার আমতা ওয়ান আনুলিয়া জিপির আন্ডারে প্রায় 290টা মানুষকে তাদের কিন্তু আজকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তাদের বাড়ির জন্য। তো আমার পিছনে সরাসরি যে সমস্ত বেনিফিশিয়ারি আছেন, যারা সরাসরি বাড়ি পাচ্ছেন, তাদের থেকে আমরা দুটো কথা জেনে নেবো যে তারা এই বাড়ি পেয়ে কতটা খুশি। কেন আসছেন আজকে? বাড়ির জন্য। বাড়ির জন্য মানে কিভাবে আবেদন করেছিলেন? হ্যাঁ, বলা হয়েছিল। লিস্টে নাম এসেছে। এই যে আজকে আনুলিয়া জিপির আন্ডারে যে 290 জনের যে দেয়া হয়েছে, এর মধ্যে আপনার নাম আছে? হ্যাঁ, নাম আছে। আচ্ছা, কোথায় বাড়ি? আমার রামচন্দ্রপুরে। মানে রামচন্দ্রপুর গ্রামে বাড়ি, তাই তো? নাম আসছে? হ্যাঁ। আচ্ছা, আমার তো রামচন্দ্র। কবে আবেদন করেছিলেন? কয় বলতে ওই তো 8 বছর থেকেই তো হচ্ছে। কত বছর আবেদন করেছিলেন? হ্যাঁ, কত বছর। এবং আজকে তার আগে লিস্টটাও দেখিয়ে দেবো যে এই আমতা ওয়ান আনুলিয়া জিপির আন্ডারে যে 290 জনের যে লিস্ট করা হয়েছে, যাদেরকে আজকে সার্টিফিকেট প্রদান করা হবে, সেই লিস্টও আমরা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত লিস্ট একদম প্রথম থেকে দেখুন। রেফারেন্স আইডি আছে WB12789110, নাম আছে, বেনিফিশিয়ারি নেম আছে মহাদেব মাখাল, ডেট অফ সোর্স PWL অফ আওয়াস আনুলিয়া জিপি মৌজা আনুলিয়া। আমরা আজকে যে আনুলিয়া জিপির আন্ডারে যে 290 জন আবাস যোজনা আন্ডারে দেওয়া হচ্ছে, তো আমার সঙ্গে সরাসরি মতো উপপ্রধান আছেন, ওনার থেকে জেনে নেবো আজকে যে 290 জনের লিস্ট করা হয়েছে, যদি একটু বলতেন কিরম ভাবে কি এদেরকে। মেন ব্যাপার হচ্ছে এর আগেও আমরা এদেরকে নিয়ে আমরা মিটিং করেছিলাম আমার জিবিতে, সেখানে যাদের মানে ঘর পেয়েছে আর কি তাদেরকে নিয়ে মিটিং করে আমরা এটা পাস করিয়েছিলাম। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সিঙ্গুর থেকে আমাদের এই বাংলার বাড়ি প্রকল্প উদ্বোধন করছেন। তার সাথে সাথে আমার গ্রাম পঞ্চায়েতের 290 জন আমাদের উপভোক্তা আছেন, তারা সরাসরি আজকে 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকবে। অতএব আমরা চাই আমরা এই টাকাটা ঢুকে তারা তাড়াতাড়ি ঘর বাড়ি করুক। আর আমার অঞ্চলে আরো যে বাকি পড়ে আছে সেগুলো যেন বিগত দিনে সবাই টাকা পাক এই কামনা করি। আচ্ছা, ধরুন এটা আজকে আপনাদের আনুলিয়া জিপিতে হচ্ছে, আরো কি অন্যান্য জিপিতে হচ্ছে? হ্যাঁ, এটা সব অঞ্চলেই হচ্ছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে তরিত কুমার মহিষ, আমি আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। অনেকে বলছে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও এই যে মুখ্যমন্ত্রী যে এই উদ্যোগকে আপনি কিভাবে নেবেন, কি বলবেন? আমরা তো জানি পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমাদের মুখ্যমন্ত্রীর একটা মুখ, মানবিক মুখ। এটা পশ্চিমবাংলার সব মানুষই জানে যে মুখ্যমন্ত্রী সবসময় মানুষের জন্যই চিন্তা করেন। মুখ্যমন্ত্রী যা করেন মানুষের জন্যই করেন, নিজের জন্য তো কোনোদিন কিছু করেননি। এটা সারা পশ্চিমবাংলার মানুষই জানেন। কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে আমাদের রাজ্যকে বঞ্চনা করছেন। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছে, চিঠি চাপাটি অনেকে হয়েছে, কিন্তু কেন্দ্র সরকার তার সিদ্ধান্ত থেকে নড়ছে না। তা মুখ্যমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্র না দিলেও আমাদের রাজ্যের যে সীমিত ক্ষমতা তার মধ্যে থেকেই উনি সবসময় মানুষের পাশে আছেন, মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনও আশা করছি করবেন। আমাদের যাদের মাটির বাড়ি ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেসব মাটির বাড়ি যারা ছিল তারাই পাচ্ছে। আগামী দিনে হয়তো এখনো কিছু বাকি আছে, আগামী দিনে সেটাও হবে, এটা আমরা আশা করি আমাদের মুখ্যমন্ত্রী। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, অনেকে বলছেন যে রাজ্য সরকার থেকে বা অনেক নেতা আছে, MLA আছে বা আরো অনেকে আছে, তাদের তরফ থেকে একটা কাটমানি খাওয়া হতো, সেই জন্যই কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে। এই নিয়ে আপনি কি বলবেন? এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এর তো কোনো প্রমাণ নেই। উনি ওনাদের কেন্দ্রীয় সরকার ইচ্ছা মতো বলছে, প্রমাণ দেখাক। এটা যদি হয় আমাদের নেতা কোনোদিন বা তৃণমূলের কোনো নেতা খাটমানি খেয়ে থাকে, তার প্রমাণ তো দিতে হবে। শুধু তো মুখে বলে যাচ্ছে, কোনো প্রমাণ দেয়নি। শুধু এই বাংলার বাড়ির সম্বন্ধে নয়, 100 দিনের কাজ, মিড ডে মিল, বিভিন্ন কেন্দ্রীয় যত রকম সহায়তা সব তো রাজ্য সরকার বন্ধ করে রেখেছে। সেটার ক্ষেত্রে কি বলবে? এটা বললো কাটমানি খেয়েছে, এটার ক্ষেত্রে বললো, বাকিগুলো কি করছে? এটা কোনো কথা নয়। কেন্দ্রের সরকার যে কোনো ভাবে পশ্চিমবাংলাকে বঞ্চনা করতে, এটাই তাদের উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম নাসির আলী মল্লিক। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন।